सुबोध बाबू को बुलाइए। ওরে বাবা রে, ও দিদি, ও দিদি, ও দিদি, মাগো, ছোট বউ, কি হয়েছে রে? কি হয়েছে? কাবলে ওলা, ও মা গো মা, কি সব বলাস? কাবলে ওলা? ওরে ও ছোট বউ, বাচ্চাগুলো সব ওপরে আছে তো? ও মিস্টার কুজি, মিস্টার কুজি কি হবে এখন? সে যাবো, ও সে যাবো, তুই জানা একবার বাইরের ঘরে গিয়ে খবর করবে না? হ্যাঁ, একেবারে বাড়ির ভিতর ঢুকে পড়েছে গো। ও কি রে, ও ছোট বউ, তুই দৌড়টা দিয়ে আসিস নি বুঝি? বন্ধ করবো কি করে? দৌড় আগলে দাঁড়িয়েছিল যে। ও গো, এখন কি হবে গো? যেভাবেই হোক বিবাদের একবার খবর দিতেই হবে। सुबोध बाबू, अरे सुबोध बाबू, कहाँ छुपे हो? बाहर आओ। বাবাতি, বাতি, ভর্তা করে ফেলছে কেন গো? বাতি, सुबोध बाबू, सुबोध बाबू, দেখ না বাইরে গিয়ে বড়দাকে ডাকাডাকি করে ছুটি দেখতো। আরে কথাটা কানে গেল না? জানা দেখ না। হ্যালো আমার হয়ে গেল। सुबोध बाबू का बुलाइए। बोलिए रहमत खां आया है। सजदा, सजदा, सजदा को सजदा, सजदा को मैं रहमत खां हूं। सुबोध बाबू का बुलाइए। वो अभी घर में नहीं है, अब बाद में आइए। क्या बाद में आना है? हमको पता है वो अभी घर में है। घर में छुपकर दूसरा आदमी को भेजता है। क्या सोचा है मेरा रुपया सफा करेगा? देखो ये भद्दर लोग का घर है, बाजे बात मत करो एकदम। जानता नहीं हमको, हम पुलिस बुलाएगा। क्या मेरे को पुलिस दिखाता है? बुलाओ बुलाओ पुलिस को। हम भी देखे तुम कितना भद्दर लोग हो। मेरा रुपया मार के भद्दर लोग बनता है। अरे বস ভাইয়া, কি দরকার? এরা ভারী ডেঞ্জারাস লোক আছে, এদের কাছে ছুরি কাঁচি থাকে।
কি দরকার এসব ঝামেলা টামেলা? বলছি তো তোমার দাদা টাকা ধার নিয়েছে। কাবলেদের কাছ থেকে কেউ টাকা ধার নেয়? এরা একেবারে গলায় পা দিয়ে টাকা আদায় করে ছাড়বে, জানো তো? এ তো মহা মুশকিলে পড়ে গেলুম দেখছি। হ্যাঁ, क्या हुआ? जाइए, बुलाइए पुलिस को। ও মেজটা করছিল, এখন কি হবে? থাম দেখি বড় বউ, বিভাটা আদালতে এত বড় বড় মক্কেলকে সামলায়, আর এই কাবলিটাকে সামলাতে পারবে না কো? হ্যাঁ? কি বলো না মেজটা করছি, তারপর কিছু একটা হয়ে গেলে তোরা না বড্ড বাজে বকিস। আমাদের কি হবে গো দিদি? मेरा रुपया दीजिए, हम कुछ नहीं बनेगा, नहीं तो हम यही रह जाएंगे। देखेंगे इतना देर तक वो छुपा रहता है, बाहर तो आना ही पड़ेगा ना। এই আপদ আবার কোত্থেকে এসে জুটলে? আমার বাড়িখানায় গেল রে, কদিন আগে বাড়িখানা শুদ্ধি করেছি, আরে আপদ এসে সব অশুচি করে দিলে। गुस्सा मत दिलाइए, मेरा रुपया दीजिए, सुबोध बाबू को बुलाइए, नहीं तो बहुत बुरा होगा। ও প্রভাস ভাই, দেখো না, দু চারটে টাকা দিয়ে যদি আপদটাকে বিদায় করা যায়, দেখো না। আমি কেন দেবো? থাকসালা দাঁড়িয়ে, বর্দা আসলে তখন দেখা যাবে। আহা, শুনলে না, ও তো বললো ওকে দেখে নাকি বর্দা অন্য রাস্তা দিয়ে কেটে পড়েছে। টাকা ধার নিয়েছে তো দিতে পারছে না, অনেকদিন হলো দিয়েছে বোধহয়, তাই রেগে গেছে। कहा दिन तक 3 महीना हो गया, रुपया लेके आज कल करके घुमा रहा है। ওরে শালা, এ তো বাংলা বোঝে গো। ए, गाली मत दो, गाली मत दो। না না, তোমায় কিছু বলেনি, তোমায় কিছু বলেনি, একটু ফুর্তি ফার্তা করতে এসে কি ফ্যাসাদে পড়লাম বলো তো। সত্যি লাইলি সাহেব ঠিক বলেছেন। মেজবউ, মেজবউ যাস নে, দাঁড়া মেজবউ। মেজবউ কোথায় যাচ্ছ? ও মেজবউ, আরে শোনো, কোথায় যাচ্ছ? এই সুচি, লোকে ধর। মেজবু কোথায় যাচ্ছিস? সর্বনাশ, দেখলে দেখলে, এতগুলো ব্যাটা ছেলের সামনে বেরিয়ে এলে। ছি, কি হচ্ছে সেটা কুপো? সর্বনাশ। সর্বনাশের কি আছে? সাক্ষাৎ রক্ষীকালে নেমে এসেছে, এখন তোমার ভয় কি হে ভায়া? রেখা, ওনাকে উপরে যেতে বল। বেটা ছেলেদের মাঝখানে ওনার কোনো দরকার নেই। ব্যাটা ছেলেরা যখন একখানা হুজ্জত সামলাতে পারছে না, তখন বাধ্য হয়ে নেমে আসতে হয়। শুনলে শুনলে কথাখানা? উল্টে কি বলেছে শুনি? সবাই মিলে তো মিনমিন করছে একেবারে। बीबी जी, सुबोध बाबू के बुला दीजिए, बोलिए मेरे रुपया देने के लिए मैं चला जाऊंगा। শেষ ঠাকুরপো, আপনি ওনাকে বলে দিন 2 দিন পরে আসতে, উনি ওনার টাকা পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। ठीक है बीबी जी,
अब भूल रहा है तो मैं जा रहा हूं, 2 दिन बाद आएगा, लेकिन उस दिन नहीं मिला तो ওনাকে বলে দিন উনি পেয়ে যাবেন টাকা। বড় ঠাকুর এমন মানুষ নন যে কারোর টাকা মারবেন। চায়ের জল তো ফুটে গেল। কি ঠিক করলে বর্দা? বোনাসটা হয়ে গেলে না এত কিছুর মধ্যে পড়তে হতো না, বুঝলি? বড়বাবুকে বললুম, উনি তো আবার বলছেন সামনের মাসের আগে নাকি কিছু হবে না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। 2 দিন পরে যখন ওই বেটার ছেলে আবার টাকা চাইতে আসবে তখন তুমি বসে থেকো কোন। এসব হাঙ্গামা হুজ্জুদ আমরা কেন সহ্য করতে যাবো বলো তো? আমি বলছি বেটা ছেলেকে এবারে ঠিকানাটা কে দিলে বলতো? তুমি দাওনি? কি আহামুকের মতন কথা বলে, কুমিরকে কেউ নিজের বাসাতে নাই? তাইলে নির্ঘাত তোমার অফিসের কেউ? হ্যাঁ, তা হতে পারে। এ নিঘাত ওই বড়বাবুর কাণ্ড। বেটা ছেলে মহা চুকলিবাজ। এই বড়বাবু চিনিয়েছেন না ছোটবাবু, এটা বড় কথা নয়। মুদ্রা কথাটা হলো ওই কাবলেটা যখন একবার এই বাড়ির সন্ধান পেয়েছে তখন বারবার এই বাড়িতে এসেই হুজ্জুতি করবে। মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। নতুন পাড়ায় এখন ঢিঢি পড়ে যাবে। আচ্ছা, তুমি কোন আক্কেলে কাবলুর কাছ থেকে টাকা ধার নিতে গেলে বলো তো? বেভা, নেহাত নিরুপায় না হলে নিতুম না রে। তোরা আর কি খবর রাখিস বলে বাড়ি তৈরির খরচ খরচা? সে টাকাটা তো আমি সেজু জ্যাঠাদের থেকে আদায় করে দিয়েছি। না রে, সে টাকা দিয়ে তো এবারের 1 তলাটাও গোটাগুটি হতো না। তাহলে দোতলা করতে না? যা করার মুরদ নেই সেটা করে অন্যদের শুধু শুধু হ্যাঙ্গামার মধ্যে ফেলাটার কোনো মানে হয় না। কি বলছিস রে? অন্যের হ্যাঙ্গাম? তাছাড়া আবার কি? টাকা ধার করেছো তুমি, আর গোষ্ঠী শুধু লোকের সামনে দাঁড়িয়ে অপমানিত হতে হলো আমাকে। আমার মান সম্মান তো ধুলোয় মিশে গেল। এরপর আদালত চত্বরে তো লোকে আমাকে দেখে টিটকিরি কাটবে বলে প্রভাস চাটুর্যের বড় ভাই কাবলের কাছ থেকে টাকা ধার করে সুদ না পেরে পালিয়ে বেড়ায়। সে একটা চিটিং বা ছি।
সেজ ঠাকুরপো, যেই মানুষটা আপনাদের মাথার উপর ছাতা হয়ে রয়েছে, যে মানুষটা সংসারের সব ঝক্কি একা বয়ে বেড়াচ্ছে, সেই বড় ভাইকে এতগুলো কথা আপনি শোনাচ্ছেন কোন মুখে? এই মানুষটা ধার করেছিল কেন? আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবেছিল আমরা সবাই যাতে খানিক আরামে থাকতে পারি, তার এই প্রতিদান। কেন তাকে ধার করতে হবে কেন? তিনটে রোজগারে ভাই থাকা সত্ত্বেও বাইরের লোকের কাছে তাকে হাত পাততে হবে কেন? তখন কিছু মনে হয়নি? তখন মান অপমান বোধ কোথায় ছিল? ভাইয়ে ভাইয়ে কথা হচ্ছে, তার মাঝখানে আর যদি অন্য কেউ কথা বলতে আসে তাহলে কুরুক্ষেত্র হয়ে যাবে বলে দিলাম। ও মেজবু, তুই ভেতরে যা না। কেন ভেতরে যাব কেন? যেই আমি দুটো কথা কইতে এলুম অমনি ভাই ভাইয়ের ব্যাপার হয়ে গেল। এতক্ষণ এতগুলো কথা বলার সময় তা খেয়াল ছিল না? আর ভাই ভাইয়ের ব্যাপারই যখন, তখন এত কথার কি আছে? সব ভাইয়েরা বড় ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াতে পারছে না? বলতে পারছে না তাকে আমরা যখন আছি তোমার কিসের চিন্তা? এতটুকু বোধ কারো নেই? আমন, ওদের জ্ঞান এখন মেয়ে ছেলের থেকে নিতে হবে। অনেকক্ষণ ধরে তোর বাক্য হজম করছে, তুই কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছিস। ছি 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 ছি। ভাই ভাই যুদ্ধ বাঁধিয়ে দিবে। বড়টাকে জানাই তাই বললে, যাকে জানাই তাই বলছিস। কি ভেবেছিস কি তুই? মান সম্মান কেবল তোর একা আছে, আর আমরা সব বেরুয়া বসে বসে তোর কথা হজম করবো, তাই নাকি? হ্যাঁ। মান সম্মান বোধ তোমাদের আছে? ও বাবা, কই মেজ বউকে দেখে তো তা মনে হয় না। কাবলেটার সামনে নেমে এসে এক হাট লোকের সামনে দাঁড়িয়ে উনি যেভাবে কথা কইলেন, তাতে তোমার মান সম্মান ভারী বাড়ল তো। অন্যকে বলার আগে নিজের ঘর সামলাও মেজদা, নিজের ঘর সামলাও। তুমি নাকি একটা কাবলের সাথে কথা কয়েছো? হ্যাঁ কইছি, তার সামনে গিয়ে কথা কইছি। সেজ ঠাকুরপোকে বলেছি তাকে বলে দিতে দুদিন পরে এসে টাকা নিয়ে যেতে। তাতে যদি লোকটা চলে না যেত তবে কথাখানা তাকেই সরাসরি কইতুম। তুমি একটা কাবলের সঙ্গে কথা কইতুম। সে বাড়িতে এসে চেঁচামেচি করবে, সেজ ঠাকুরপো চুপ করে বসে থাকবেন, এমনটা তো হতে পারে না। তা হতে পারে না, তা হতে পারে না। আর তুমি হায়া লজ্জা ভুলে ঘোমটা খুলে তার সঙ্গে কথা কইবে? দরকার হলে তাই করব। তার জন্য হায়া লজ্জা ভোলারও দরকার নেই, আর ঘুমটা খোলারও দরকার নেই।